হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আর আজকের ক্লাসে তোমাদের একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকে, এবং এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই কমন পাবে। আজকের ক্লাসটা তোমরা ভালো করে দেখো। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, তোমাদের যে প্রথম পোয়েট্রিটা আছে 3 ইয়ার্স সি গ্রিউ, এই 3 ইয়ার্স সি গ্রিউ এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরে কিন্তু এই কবিতা থেকে কোনো প্রশ্ন আসেনি। সুতরাং এখান থেকে একটা তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে, এটুকু নিশ্চিত। দেখো কিভাবে প্রশ্নের উত্তর লিখবে। এখানে আমি একটা প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, এমনভাবে এই প্রশ্নের উত্তরটাকে সাজানো হয়েছে যে তোমরা যদি বুঝতে পারো যে প্রশ্নটা 3 ইয়ার্স সি গ্রিউ এই কবিতা থেকে অর্থাৎ এই পোয়েট্রি থেকে এসেছে, তাহলে তোমরা এই উত্তরটা লিখে যদি দাও, সেক্ষেত্রে তোমাদের 15 নম্বরের মধ্যে 15 না পাও, তোমরা কিন্তু 10 নম্বর অবশ্যই পেয়ে যাবে। সেইভাবেই প্রশ্নের উত্তরটা কিন্তু সাজানো হয়েছে। অর্থাৎ অনেক ছাত্রছাত্রী আছে কি হয়েছে যে তারা বিভিন্ন প্রশ্নগুলো যদি আলাদা আলাদা হয়, তার উত্তরগুলো একটু করে আলাদা হবে। সেক্ষেত্রে অনেকগুলো উত্তর মুখস্থ রাখতে বা পড়তে অনেকেই পারে না ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি একটা কমন অ্যান্সার করে দিয়েছি। অর্থাৎ এই যে কবিতাটা আছে 3 ইয়ার্স সি গ্রিউ, এখান থেকে যা প্রশ্ন আসুক এই প্রশ্নের উত্তরটা তুমি যদি লিখে আসো, তাহলে তোমার 15-র মধ্যে 8-10 অবশ্যই পাবে। 10-এর মতো নম্বর পেয়ে যাবে, যেটা পাস করার জন্য যথেষ্ট। দেখে নাও তাহলে প্রশ্নের উত্তরটা আর কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে একটু আগে দেখে নাও। দেখো প্রথম যে প্রশ্নটা 2022 সালে পরীক্ষায় এসেছে, এই প্রশ্নটা আসতে পারে যে হাউ সুন মাই লুসি রেস ওয়াজ রান। এটা একটা কবিতার লাইন তুলে দিয়েছে, ঠিক আছে। তারপর দেখো অ্যানালাইজ ওয়ার্ডসওয়ার্থ পোয়েম 3 ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার ইন দ্য লাইট অফ দিস লাইন। অর্থাৎ কত তাড়াতাড়ি আমার লুসির রেস চালানো হয়েছিল এই লাইনের আলোকে ওয়ার্ডসওয়ার্থের 3 ইয়ার্স সি গ্রিউ অ্যান্ড সান সাওয়ার কবিতাটি বিশ্লেষণ করো। এটা এবার দ্বিতীয় প্রশ্ন হতে পারে, এইভাবে প্রশ্ন আসতে পারে যে ডিসক্রাইব লুসি বেসড অন দ্য পোয়েম 3 ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এইভাবে প্রশ্নটা আসতে পারে, বা এইভাবে প্রশ্নটা আসতে পারে যে হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান ইন হিজ পোয়েম 3 ইয়ার্স সি গ্রিউ সান অ্যান্ড সাওয়ার। এইভাবে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এবারে সেক্ষেত্রে একটাই কমন অ্যান্সার, এই অ্যান্সারটা তোমরা লিখলে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। তাহলে অ্যান্সারটা তোমরা দেখে নাও। যেমন দেখো খুব সহজে লেখা আছে যে ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট রোমান্টিক পোয়েট অফ নেচার। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই যে তোমাদের জন্য এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। এটা আমাদের 30 পেজের পিডিএফ আছে। তোমরা যারা পিডিএফটা পারচেস করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। পিডিএফটা কিন্তু ফ্রি নয়, আবারও বলছি। তোমরা অনেকে এসএমএস করে রিকোয়েস্ট করো যে স্যার পিডিএফটা ফ্রিতে দিন। দেখো ফ্রিতে আমি দিতে পারি না, কারণ আমাদের এর পেছনে একটা টিম কাজ করছে, সেখানে ফ্রিতে দিতে পারবো না, ঠিক আছে। এটা রিকোয়েস্ট করো না। আর তোমরা যারা পারচেস করতে চাইছো ওই পিডিএফটা তোমরা পারচেস করতে পারো। দেখো Wordsworth is a greatest romantic poet of nature. He believes that nature is the nurse, the guide and the guardian of man. He believes in the educative role of nature. He says that nature is fine moral teacher and conveys the idea that those who grow up in the lap of nature are better person than the one who is brought up in the। দেখো একদম সহজ ভাষায় লেখা আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা অ্যান্সারটা দেখে নাও। আর তোমরা যে স্টাডি মেটেরিয়ালটার কথা আমি বলছি, সেখানে তোমরা এর বেঙ্গলি যে সেটাও তোমরা পাবে। তোমরা ভালো করে স্ক্রিনশট করে নাও প্রশ্নের উত্তরটা। দেখো একদম ক্লিয়ার, তোমরা স্ক্রিনশট করে নিতে পারবে। দেখো এরকম বাংলায় লেখা আছে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রোমান্টিক কবি। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতি মানুষের নার্স, পথপ্রদর্শক এবং অভিভাবক। এইভাবে তোমাদের কিন্তু বেঙ্গলি ট্রান্সলেশনটা অর্থাৎ বেঙ্গলি মানেটা কিন্তু লেখা আছে। এইভাবে পরের কবিতা ব্রেক
দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালটা, আমি পরে আলোচনা করব, পরের ভিডিওয়ে আমি ব্রেকটা আলোচনা করব। তাহলে তোমরা এই অ্যান্সারটা দেখো, স্ক্রিনশট করে নাও এবং এই অ্যান্সারটা একদম লিখে পড়ো, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই। ঠিক আছে, এই 3 ইয়ার্স সিকিউ এখান থেকে প্রশ্ন আসবে, আর এই অ্যান্সারটা যদি তোমরা লিখে আসতে পারো তাহলে তোমাদের কিন্তু পাস করার জন্য নম্বরটা কিন্তু অনেকটাই সুরক্ষিত হবে। তাই আজকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও এটা দেখার সুযোগ করে দাও।